আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে একটি থ্রি পিসের কামিজ কাটিং শেয়ার করব। তো আমি প্রথমে থ্রি পিসের কামিজটিকে মেলে নিয়েছি। মেলে নেওয়ার পর প্রথমে হাতার যে কাপড়টুকু আছে সেটা কেটে আলাদা করে নিয়েছি। এখানে যে সাদা রেখাটুকু আছে সেটার মাঝ বরাবর কেটে আমি হাতাটা আলাদা করে নিলাম। তো এখন আমি হাতাটা আলাদা রেখে কামিজটি কেটে নিব। এখানে গলার যে কাজটা করা আছে এটা কিন্তু এরকম গোল বা যেরকম করার দরকার আর কি, গলার ডিজাইনটা ঠিক সেরকম না, শুধুমাত্র বোঝা যাচ্ছে যে এখানেই গলার পার্টটা বা কাটিংটা করতে হবে। সেজন্য আমি দুটো পার্ট একসাথেই কেটে নিচ্ছি। গলার লম্বা নিচ্ছি আমি 5.25 ইঞ্চি পরিমাণ এবং 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি গলার চৌড়া। যেহেতু উপর দিয়ে 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি তাই নিচের সাইডেও 2 ইঞ্চি পরিমাণ নিয়ে একটা বক্স আকৃতি করে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আমার মনের মতো করে গলার ডিজাইন করতে পারতাম, যেহেতু গলার ডিজাইন করা নেই। তো এখানে আমি 3.5 ইঞ্চি পরিমাণ নিলাম পুটির মাপ এবং মহড়া নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের যার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন। তো এখানে আমি বডি নিচ্ছি 34-34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি পরিমাণ, আরও 1 ইঞ্চি পরিমাণ নিচ্ছি সেলাইয়ের জন্য এক্সট্রা। আর এই কোণা থেকে 1 ইঞ্চি পরিমাণ এভাবে ধরে মহড়া শেপ দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু শেপটা মেলাতে হবে, ওইখানে না, এখানে মেলাতে হবে। এবার এখান থেকে ধরে আমি হিপের যে মাপটা সাইড ফাড়ার মাপটা নিচ্ছি 14 ইঞ্চি পরিমাণ এবং এভাবে ফিতাটাকে ভাঁজ দিয়ে মাঝ বরাবর শেষতর মাপ নিয়ে নিচ্ছি। তো বডি যেহেতু আমি নিয়েছি 34, এখানে নিব আমি 30-30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি পরিমাণ এবং 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এখানে হিপের মাপ নিচ্ছি আমি 34-34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি পরিমাণ, আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এবার আমি এই দাগগুলোকে একসাথে করে মিলিয়ে নেব। এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কারণ অনেকের কিন্তু এই স্বাস্থ্যটা অনেকটাই চিকন থাকে সে অনুযায়ী। তো যাই হোক, আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিয়েছি। আর কামিজের লম্বা নিচ্ছি আমি 41 ইঞ্চি পরিমাণ। তো 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য, ভাঁজ দিয়ে যেন সেলাই করতে পারি সেজন্য। আর এখানে আমি ঘের নিলাম 28 ইঞ্চি পরিমাণ। এবার এভাবে করে দাগগুলোকে আমি শেস্তর সাথে বা হিপের সাথে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর দাগ অনুযায়ী আমি কাটিং করে নিব। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে কোনো অংশ, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন। তো এই তো আমি কামিজটি কাটিং করে নিলাম। এবার আমি হাতাটি কাটিং করে নিব। এখানে হাতার কাপড়ের যে এই সাইডটা, মাথার যে সাইডটা, এটা আমি কাটিং করছি না, কেননা এটা তো আমি কাটিং করার পর ফেলেই দিব সেজন্য। তো 3 ইঞ্চি ভিতরে আমি একটা দাগ কেটে নিলাম। এখানে যেহেতু প্রায় 16 ইঞ্চির মতো কাপড় আছে, আমি 15 ইঞ্চির মধ্যে লম্বাটা আর কি 15 ইঞ্চির মধ্যে দাগ কেটে নিয়ে কাটিং করে নিচ্ছি। পরবর্তীতে আমি হাতার যে মোহরিটা আছে এখানে কুচি বসিয়ে হাতাটাকে প্রয়োজন অনুযায়ী লম্বা করে নিব। তো এই তো আমি থ্রি পিসের কাটিংটা শেষ করে নিচ্ছি। আর সেলাইয়ের সময় আরও ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।